হ্যালো। আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা টোটালি বাংলা সাহিত্যে বিখ্যাত কবিদের উপাধি, যেখানে বিভিন্ন কবিদের খেতাবি নামগুলো অর্থাৎ যেগুলো তাদেরকে সম্বোধন করা হয় সেগুলোর উপর একটা ছোট টপিক, যেটা একটা কুইক রিভিশনের উপর দিয়ে আমরা শেষ করব। এবং এটা খুবই ইম্পর্টেন্ট আপকামিং মিসলেনিয়াস এক্সামিনেশনে, যেহেতু এটা স্ট্যাটিক মিসলেনিয়াস এক্সামিনেশনে 75 মার্কস স্ট্যাটিক জিকের উপর থাকে টোটালি, এবং স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই থাকে। তো সুতরাং এই টপিকগুলো ইম্পর্টেন্ট এবং এখান থেকে যে 1 নম্বর তোমরা পাবেই। যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকো তাহলে দেখতে পাবে যে এই টপিকের উপর 1 নম্বর করে থাকে, কোন কবির কী উপাধি ছিল বা কী খেতাবি নাম ছিল এইসব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এটা শুধুমাত্র যে পিএসসি মিসলেনিয়াস জন্য নয়, এটা আপকামিং যে ক্লার্কশিপ রয়েছে, ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবল, ডাব্লিউবি কেপির এসআই এবং কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমে চলে আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের খেতাবি নাম কি ছিল। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের খেতাবি নাম ছিল, মানে খেতাবি নাম বা তাকে বলা হয় বিশ্বকবি। তো সবাই জানো বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। কীর্তিবাস ওঝাকে বলা হয় আদিকবি। গোবিন্দ দাসকে বলা হয় স্বভাব কবি। কালিদাসকে বলা হয় মহাকবি। আর এখান থেকে কী কী দেখলাম, এখান থেকে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি, কীর্তিবাস ওঝাকে আদিকবি, গোবিন্দ দাসকে স্বভাব কবি, কালিদাসকে বলা হয় মহাকবি, জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী কবি, কুমুদরঞ্জন মল্লিককে বলা হয় পল্লী কবি, এটা পড়ে। মহিতলাল মজুমদারকে বলা হয় দেহবাদী কবি, সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। তাহলে কি কি দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হলো বিশ্বকবি, কাজী নজরুল ইসলামকে বলা হলো বিদ্রোহী কবি, কীর্তিবাস ওঝাকে আদি কবি, গোবিন্দ দাসকে স্বভাব কবি, কালিদাসকে বলা হয় মহাকবি, জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী কবি, কুমুদরঞ্জন মল্লিককে বলা হয় পল্লী কবি, মোহিতলাল মজুমদারকে বলা হয় দেহবাদী কবি, সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি, রজনীকান্ত সেনকে বলা হয় কান্ত কবি, ঈশ্বর গুপ্তকে বলা হয় গুপ্ত কবি, দীনেশ দাসকে বলা হয় কাস্তে কবি, দীনেশ দাস কাস্তে কবি, অক্ষয় কুমার দত্তকে বলা হয় ছন্দের জাদুঘর, অক্ষয় কুমার বড়ালকে বলা হয় প্রকৃতির কবি, আর সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুঘর। এটা পরীক্ষায় আসে, খুবই অনেক অনেক পরীক্ষাতে এসছে। রঘুনাথকে বলা হয় ভাগবতার্য, ভাগব ভাগবতার্য, ঘনারাম চক্রবর্তীকে বলা হয় কবি রত্ন, বিদ্যাপতিকে বলা হয় অভিনব জয়দেব বিদ্যাপতি, দ্বিজেন্দ্র লাল রায়কে বলা হয় ডি এল রায়, ওনার ছদ্মনাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি একজন সাহিত্যিক, যদিও সেখানে তার হলো জাতীয়তার দীক্ষাগুরু, জাতীয়তাবাদী দীক্ষাগুরু বলা হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় শিল্পগুরু, জগদীশচন্দ্র বসুকে বলা হয় বিজ্ঞান আচার্য বা বিজ্ঞানাচার্য, কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার, বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি এবং শঙ্খ ঘোষকে বলা হয় চিরকালের লেখক। তাহলে এখান থেকে আমরা যেগুলো দেখলাম তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, কীর্তিবাস ওঝা আদিকবি, গোবিন্দ দাস স্বভাব কবি, কালিদাস মহাকবি, জীবনানন্দ দাস রূপসী কবি, কুমুদরঞ্জন মল্লিক ইনি পল্লী কবি, মহিতলাল মজুমদার দেহবাদী কবি, সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি, রজনীকান্ত সেন কান্ত কবি, ঈশ্বর গুপ্ত গুপ্ত কবি, দীনেশ দাস কাস্তে কবি, অক্ষয় কুমার বড়াল প্রকৃতির কবি, সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর, রঘুনাথ ভাগবতাচার্য, ঘনারাম চক্রবর্তী কবিরত্ন, বিদ্যাপতি অভিনব জয়দেব, দ্বিজেন্দ্র লাল রায় ডি এল রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয়তা দীক্ষাগুরু, অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি হলেন শিল্পগুরু, জগদীশচন্দ্র বসু হলো বিজ্ঞান আচার্য, কালিদাস হলো ভারতের শেক্সপিয়ার, বিহারীলাল চক্রবর্তী হলো ভোরের পাখি, শঙ্খ ঘোষ হলো চিরকালের লেখক। এবং এরপরে চলে আসছে নজরুল ইসলাম। নজরুল ইসলামের আরেকটা রয়েছে, তিনি তাকে হাবিলদার কবিও বলা হয়। তো বিদ্রোহী কবি ছাড়াও হাবিলদার কবি বলা হয়। কেশবচন্দ্র সেনকে বলা হয় ব্রহ্মানন্দ, শিশির কুমার ভাদুরীকে বলা হয় নাট্যাচার্য, গিরিশচন্দ্র ঘোষকে বলা হয় নটগুরু। নটগুরু এই নামটা ইম্পর্টেন্ট, এটাও পড়েছে। ঈশ্বরগুপ্ত অ্যাকচুয়ালি গুপ্ত কবি বলা হলেও তাকে খাঁটি বাঙালি কবি বলা হয়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন, দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় মহর্ষি,
নরেন্দ্রনাথ দত্ত তিনি স্বামীজি নামে পরিচিত, যা আমাদের স্বামী বিবেকানন্দ। বৃহস্পতি মিশ্র পণ্ডিত সার্বভৌম। রূপ গোস্বামী হল দবির দাস। সনাতন গোস্বামী হলেন শঙ্কর মল্লিক। মুকুন্দ দাসকে অপর নাম চারণ কবি। বৃন্দাবন দাসকে বলা হতো চৈতন্য লীলার ব্যাস। গোবিন্দ দাসকে বলা হতো দ্বিতীয় বিদ্যাপতি। মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় কবি কঙ্কন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট। কাশিরাম ও কীর্তিবাস জাতীয় কবি নামে পরিচিত। যতীন্দ্রমোহন সেনগুপ্ত দুঃখের কবি। আর রমাপ্রসাদ সেন কবিরঞ্জন। পরমেশ্বর দাস বলা হয় কবীন্দ্র। প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলার মোপাসা। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জ্ঞানের জাহাজ। কালিদাস রায় হলো কবিশেখর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী। বিদ্যাপতিকে বলা হতো মৈথিলী কোকিল। ভরতচন্দ্র রায়কে বলা হয় রায়গুণাকর। কেদারনাথ বন্দ্যোপাধ্যায় দাদামশাই। কালীপ্রসন্ন ঘোষ পূর্ববঙ্গের বিদ্যাসাগর। কালীপ্রসন্ন ঘোষ, এটা ইম্পর্টেন্ট। এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে বলা হয় ভাষাচার্য। তাহলে এখান থেকে অনেক কটা ইম্পর্টেন্ট, যেমন নজরুল ইসলাম হাবিলদার কবি, কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ, শিশির কুমার ভাদুরী নাট্যাচার্য, গিরিশচন্দ্র ঘোষ নটগুরু। ঈশ্বর গুপ্তকে বলা হয় খাঁটি বাঙালির কবি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন। দেবেন্দ্র ঠাকুরকে বলা হয় মহর্ষি। নরেন্দ্রনাথ দত্তকে বলা হয় স্বামীজি। বৃহস্পতি মিশ্রকে বলা হয় পণ্ডিত সার্বভৌম। রূপ গোস্বামীকে বলা হয় দবির দাস। সনাতন গোস্বামী হলো শঙ্কর মল্লিক। মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি। বৃন্দাবন দাস হচ্ছে চৈতন্য লীলার ব্যাস। গোবিন্দ দাসকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি। মুকুন্দরাম চক্রবর্তী হলো কবি কঙ্কন। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট। কাশিরাম কীর্তিবাসকে জাতীয় কবি। যতীন্দ্রমোহন সেনগুপ্ত দুঃখের কবি। রমাপ্রসাদ সেন হলো কবিরঞ্জন। পরমেশ্বর দাস হচ্ছে কবীন্দ্র। রমাপ্রসাদ সেন কবিরঞ্জন। দুঃখের কবি যতীন্দ্রমোহন সেনগুপ্ত। আর প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলার মোপাসা, এটা ইম্পর্টেন্ট, স্টার মার্কস। আর কালিদাস রায় কবিশেখর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী। ভারতচন্দ্র রায় রায়গুণাকর। কেদারনাথ বন্দ্যোপাধ্যায় দাদামশাই। কালীপ্রসন্ন ঘোষ পূর্ববঙ্গের বিদ্যাসাগর। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাচার্য। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি হলেন ভাষাচার্য। মোটামুটি এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু পরীক্ষা তো খুবই সামনে, তাই ঠিক আছে, কুইক রিভিশনের জন্য এগুলো একদমই গুরুত্বপূর্ণ। এর পরের ভিডিওতে এরকম স্ট্র্যাটেজিকের বিভিন্ন টপিক নিয়ে ঠিক আছে ডিসকাশন করা হবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। ওকে।